আমার কাছে কার্ড ছিল 10টি। আমি কতজনের মধ্যে সমান করে ভাগ করে দিয়েছি? দুজনের মধ্যে সমান করে ভাগ করে দিয়েছি। তাহলে প্রত্যেকে কটি করে কার্ড পেয়েছে? 5টি করে কার্ড পেয়েছে। আমরা হাতে কলমে কিন্তু প্রমাণ করে তোমাদের সামনে দেখিয়ে দিলাম কি করে 5 হলো। এইবার চলো এই ভাগ প্রক্রিয়ার একটা মাধ্যম আছে, মানে কিভাবে আমরা ভাগটা করব, হ্যাঁ, তার একটা মাধ্যম রয়েছে। সেটা তোমরা এইভাবে করবে। আচ্ছা, এই 10টাকে আমরা এখানে বসালাম আর 2টাকে আমরা এখানে বসালাম। কেমন? তাহলে দেখো এই যে 10কে আমরা ভাগ করছি কত দিয়ে? 2 দিয়ে। তাহলে যাকে ভাগ করা হয়, যে সংখ্যাটাকে আমরা ভাগ করি, সেইটাকে গণিতের ভাষায় কি বলা হয়? সেটাকে গণিতের ভাষায় বলা হয় ভাজ্য। যাকে ভাগ করা হয় তাকে বলা হচ্ছে কি? ভাজ্য। আর যা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হচ্ছে কি? ভাজক। তাহলে আমরা এই ভাজ্যকে অর্থাৎ 10কে কত দিয়ে ভাগ করছি? আমরা 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ 2কে আমরা বলবো কি? ভাজক বলবো। কেমন? 10 ভাজ্য, 2 হচ্ছে ভাজক। এইবার তাহলে দেখো আমরা কি করব? ভাগের সময় কিন্তু আমরা ডান দিক থেকে করব, ঠিক আছে? অর্থাৎ বাদিক থেকে করব। এই যে দশকের ঘরটা দিয়ে আগে শুরু করব। যদি এদিকে শতক থাকে, শতকের ঘর দিয়ে শুরু করব। হাজার দিয়ে থাকে, হাজারের ঘরটা আগে শুরু করব। কেননা ভাগের সময় আমরা সব থেকে বড় একক দিয়ে আমরা ভাগ করি। কেমন? বিয়োগের সময় যেমন আমরা ডান দিক থেকে করি, কিন্তু ভাগের সময়টা আমরা কি করছি? আমরা বাদিক থেকে করছি। কেমন? তাহলে এই যে 10, 1 দশক, 10 বলতে আমরা 1 দশককে বুঝছি। অর্থাৎ এই দশকটাকে 1 দশক বলতে আমরা কয় একক? আমরা 10 এককে করে নিচ্ছি। কেমন? আমরা 10 এককে করে নিচ্ছি। কেন করে নিচ্ছি? দেখো এই যে 1 দশককে 2 দিয়ে আমি ভাগ করছি। 1 দশক, 1 দশককে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে দশক হিসেবে আমি ভাগ করতে পারবো না। দশক হিসেবে আমাকে ভাগ করতে হলে এই এককটাকে এই 2 এর থেকে বেশি হতে হবে, তবেই কিন্তু আমরা ভাগ করতে পারবো। যেহেতু এই যে দশকের ঘরের অঙ্কটা এই ভাজকের চাইতে ছোট, যার জন্য আমরা কি করতে পারছি না? আমরা দশক হিসেবে একে ভাগ করতে পারছি না। অর্থাৎ তখন আমরা কি করব? এই দশকটাকে এককে পরিণত করে নেব। তাহলে এই যে 1 দশক মানে কয় একক? 9 একক, 10 একক। আমরা সেই কাঠি বান্ডিলের অঙ্ক করেছিলাম। 1 বান্ডিল মানে 10 কাঠি। তাহলে এইটা সেই বান্ডিল, 1 বান্ডিল। তাহলে এই 1 বান্ডিলটাকে আমরা এককে অর্থাৎ কাঠিতে যদি পরিণত করে নিই, তাহলে কটা কাঠি পাবো? আমরা 10টা কাঠি পাবো। এবার 10 একক আমরা ধরে নিচ্ছি। কেমন? তাহলে 2 এর ঘরের গুণিতক হিসেবে আমরা যদি নামতা পড়ি 2 এর ঘরে, তাহলে 5 বার, অর্থাৎ 5 দুগুণে আমরা কত পেলাম? 10 পেলাম। তাহলে এই যে 10 থেকে 10 যদি আমরা বিয়োগ করি, তাহলে কত পাবো? আমরা 0 পেলাম। কেমন? তাহলে এই যে 10 হচ্ছে ভাজ্য, 2 হচ্ছে ভাজক। আমরা ভাগ করে ভাগফলটা কত পেলাম? ভাগফলটা পেলাম আমরা হচ্ছে 5। ভাগফলটা আমরা পেলাম 5। আর ভাগ করে অবশিষ্ট রূপে অর্থাৎ ভাগশেষ রূপে আমার পড়ে থাকলো কত? 0। তাহলে আমরা এটাকে লিখতে পারি ভাগ শেষ। তাহলে এই যে টোটাল অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা, এর থেকে একটা সম্পর্ক আমরা কিন্তু নির্ণয় করতে পারি অতি সহজে। কি সেই সম্পর্ক? দেখো এই যে ভাজ্য, এই ভাজ্যটা আমরা কিভাবে পাবো? যদি আমার কাছে ভাজক থাকে, ভাগফল থাকে বা ভাগশেষ থাকে, তাহলে যদি বলে যে ভাজ্য কত তোমাকে, হ্যাঁ, তোমাকে বের করতে বলে, তাহলে কিন্তু তুমি খুব সহজেই ভাজ্যটা বের করে দিতে পারবে। যদি এদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা তুমি যদি জানো, তাহলে কিন্তু যে কোনো, তুমি যদি ভাজক চাই ভাজক তুমি বের করে দিতে পারো, ভাগফল চাইলে ভাগফল বের করে দিতে পারো, ভাগশেষ যদি চাই কত সেটাও তুমি বের করে দিতে পারো। তাহলে কি সেই সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে এরকম যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ
ভাগশেষ, অর্থাৎ ভাজ্য আমরা কিভাবে পাবো, ভাজকের সঙ্গে ভাগফল আমরা গুণ করব, তার থেকে আমরা কি করব, ভাগশেষ যোগ করব, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভাজ্য। তাহলে ধরো আমার এই 10টা দেওয়া নেই, এই 10টা ধরো দেওয়া নেই, 10টা ধরো দেওয়া নেই, দিয়ে বলেছে যে ভাজক 2, ভাগফল 5 এবং ভাগশেষ 0, তাহলে ভাজ্য কত তোমাকে প্রশ্ন করেছে। তাহলে এই ভাজ্যটা আমাকে বের করতে হবে। তাহলে ভাজকের মানটা কত দেওয়া আছে, 2, গুণ ভাগফলের মানটা কত দেওয়া আছে, 5, যোগ ভাগশেষ আমার কত বেরিয়েছিল, 0। তাহলে এবার তুমি করে দেখো তো, 5 দুগুণে 10 যোগ 0 সমান সমান উত্তর আমরা কত পেলাম, আমরা 10 পেলাম। তাহলে এখানে কি 10 ছিল, তোমাদের মনে পড়ছে, আগে ছিল, অর্থাৎ 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগফল পাবো 5 এবং ভাগশেষ পাবো কত, 0। তাহলে এই যে এন্টায়ার প্রসেসটা হলো, টোটাল অঙ্কটা আমরা করলাম, ভাজ্য, ভাগফল, ভাগশেষ এবং ভাজকের সঙ্গে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা কিন্তু খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। কেমন, আরেকটা জিনিস তোমাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে এই যে ভাগশেষ, ভাগশেষটা সব সময় ভাজকের চাইতে ছোট হবে। এই ভাজক যা থাকবে তার থেকে এইটা সবসময় কি হবে, ছোট হবে। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, ভাজক গ্রেটার দেন ভাগশেষ, অর্থাৎ সর্বদা ভাজক গ্রেটার দেন ভাগশেষ হবে, অর্থাৎ ভাজকটা সবসময় কি হবে, বড় হবে। কার থেকে বড় হবে, ভাগশেষের চাইতে বড় হবে। কেমন, আশা করি তোমরা বুঝতে পারলে খুব সহজে। চলো আরেকটা সহজ উদাহরণের মধ্য দিয়ে কিন্তু আমরা আরো একবার বুঝে নেওয়ার চেষ্টা করব। কেমন, ভাগফল, ভাগশেষ এবং ভাজ্যের যে সূত্রটা রয়েছে। আচ্ছা, আমি বোর্ডে অঙ্কটা লিখি, তারপর তোমরা বোঝার চেষ্টা করো।